প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 15 তারিখে ইসলাম শিক্ষা যে প্রশ্নটা আছে সেই নমুনা প্রশ্ন হিসাবে আমি তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি। আশা করি যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অধ্যয়ন করো, তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা একটু বেশি। তো দেখো, আর তোমাদের মেইন প্রশ্ন পাওয়ার জন্য আমরা পরীক্ষার যেদিন হবে তার আগের দিন রাত্রে মূলত তোমাদের ওই প্রশ্নগুলা আমরা পোস্ট করে থাকি। তো ওই মেইন প্রশ্ন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখন আমি মেইন প্রশ্নটা ছাড়বো তখন তোমরা খুব সহজেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি ইসলাম ধর্মতে আমাদের নমুনা স্বরূপ কী প্রশ্ন এখানে আমি নিয়েছি। দেখো, একক কাজ, আমি কিন্তু এগুলো তোমাদের বই থেকে নিয়েছি। তোমরা বই থেকে উত্তরগুলো খুঁজে খুঁজে নিয়ে নিবা, আর অথবা তোমাদের গাইড বই থেকে উত্তরগুলো নিয়ে নিবা। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে কাজগুলা কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে বলছে একক কাজ, তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। এখানে বলছে যে তোমার বাস্তব জীবনে আল্লাহর যে গুণবাচক নামসমূহ আছে সেগুলো চর্চা করে, মানে এগুলো পড়ে অনুশীলন করার পর তুমি সেগুলো একটা প্রকল্প আকারে একটা চার্টে লিখো। এটা বাস্তবে তুমি এটা একটা ছক আকারে লিখে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে। দেখো 2 নম্বরে কি বলছে, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তার তালিকা তৈরি করো। বলছে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, মানে আল্লাহ তাআলার একাত্মবাদকে তাওহীদ বলে, তাই না? তো বলছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব, মানে আল্লাহ তাআলার একাত্মবাদ মজবুত করব, তার তালিকা তৈরি করতে হবে। তো আমাদের মূলত এটা আমরা জানি, আমরা কীভাবে তাওহীদ করব, কারণ তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদ। আমরা জানি 60টা বিষয়ের উপর ঈমান আনাটাই হচ্ছে তাওহীদ, মানে একাত্মবাদ। তারপর এটা তোমরা কি সুন্দর করে তোমাদের বই থেকে তোমরা গোছালোভাবে তোমরা নিয়ে নিবা। ঠিক আছে, তো দেখো 3 নম্বরে কি বলছে, জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে ইসলামী আকিদার আলোকে দৈনিক চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো। বলছে কি যে জান্নাত লাভের জন্য তুমি যে সমস্ত কাজ করার অভ্যাসে পরিণত করতেছো, যে তুমি জান্নাত লাভ করবে, এই কাজগুলো করলে তোমার জান্নাত লাভ করা যাবে, এটা তুমি অভ্যাস করতেছো এই কাজগুলো করার জন্য। এই কাজগুলা ইসলামের আকিদার আলোকে দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোকে একটা তালিকা তৈরি করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। তারপর 4 নম্বরে কি বলছে, দেখো 4 নম্বরে বলছে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। তাহলে কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন সেগুলো আমরা মেনে চলতে হবে, আর কুফরি করা যাবে না, কুফর থেকে আমরা দূরে থাকতে হবে। উল্লেখিত শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করো। মানে বলছে তোমরা যে বিষয়গুলো থেকে, মানে এই যে শিরোনামটা আমরা দেখলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি, এই যে উল্লেখিত শিরোনামটা আছে তার আলোকে কুফর থেকে নিজেকে কিভাবে তুমি দূরে রাখবা, কোন কৌশল অবলম্বন করলে তুমি কুফর থেকে দূরে থাকবা সেটা লিখতে বলছে। আর সেটা হচ্ছে 200 শব্দের প্রতিবেদন তৈরি করতে বলছে। ঠিক আছে, তারপর 5 নম্বর বলছে, দেখো যে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার তালিকা তৈরি করো। এখানে বলছে যে নিফাক এটা নিজেকে মুক্ত করতে হবে নিফাক থেকে, এবং কি পরিবারকেও মুক্ত রাখতে হবে, বিদ্যালয় ও সমাজকেও বাঁচাতে হবে তার থেকে। এটা করার জন্য তুমি যে সমস্ত ভালো কাজগুলো করবে এবং যে সমস্ত মন্দ কাজগুলা পরিহার করবে তার একটা তালিকা তুমি লিখতে বলছে। তারপর দেখো তোমার জোড়ায় কাজ কি আছে, আমি যদি যাই, দেখো 1 নম্বরে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার পরিচয় তথা আসমাউল হুসনার আল্লাহ কি গুণাবলী প্রকাশ পায়
তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করে চিহ্নিত করো। বলছে যে আল্লাহ তাআলার পরিচয় আমরা জানি। আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে যেগুলোকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। ঠিক আছে, তো আল্লাহর গুণবলী তো আসলে বলে বা লিখে শেষ করার মতো না। হ্যাঁ, তারপরেও বলছে যে আল্লাহর যে গুণবলী প্রকার যে গুণগুলোগুলো তোমরা জানো সেগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে তোমরা সেটা লিখতে বলছে। তারপর বলছে দেখো, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মের কি কি পরিবর্তন আসতে পারে। এটা দেখো তোমাদের পাঠ্যপুস্তকের উল্লেখিত বিষয়সমূহ ব্যতীত, এটা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এই বিষয়টা উল্লেখিত নেই, এই কথা বলা হয়েছে। তারপর বলছে জোড়ায় বা দলে আলোচনা করে তুমি অথবা তোমার একটি তালিকা তুমি অথবা তোমরা এখানে বলছে যে তুমি অথবা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো। তারপর বলছে দেখো 3 নম্বরে, আমাদের যেসব কথা ও কাজ কুফরি পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, মানে যেসব কথা বললে সেটা কুফরির মধ্যে পড়ে যায় বা কুফরি হয়ে যায়। হ্যাঁ, এটা তুমি এরকম কতগুলা নাম তালিকাভুক্ত করো যে কাজগুলো করলে তোমার কুফুরির মধ্যে পড়ে। তবে 4 নম্বরে বলছে যেসব কথা ও কাজ কুফুরের পর্যায়ভুক্ত বা জোড়ার আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। বলছে যে সকল কথা এবং কাজ কুফুরের পর্যায়ভুক্ত, মানে এই কাজগুলো করলে মূলত কুফুরের কাছাকাছি চলে যায়। কুফুরি যদি নাও হয় তাও সেটা কাছাকাছি চলে যায়। এই কাজটা বলছে কি তা জোড়া আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তারপর দেখো দলগত কাজ আমাদের কি বলছে। দলগত কাজ বলছে আমাদের যে দেখো আমরা একটা বললাম একক কাজ, তারপরে বললাম আমরা জোড়ায় কাজ, এবার হচ্ছে দলগত কাজ। তারপর দেখো এবার 1 নম্বরে বলা হয়েছে যে পর্যবেক্ষণ বা মতবিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো। আকিদা থেকে আকাইদ। ঠিক আছে, তাহলে আকিদা মানে থেকেই আকাইদ শব্দটা এসেছে। তো এই কথাগুলো বলছে কি যে পর্যবেক্ষণ মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো বা তোমরা যে জিনিসগুলো শিখেছো তা খাতায় বা পোস্টারের মধ্যে উপস্থাপন করতে বলছে। তারপর 2 নম্বরে বলছে দেখো পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা আবশ্যক তা দলে আলোচনা করে উপস্থাপন করো। বলছে পরকালে যদি আমরা জান্নাত লাভ করার আশা করি তাহলে আল্লাহর ইবাদতের সাথে আর কি নৈতিক চরিত্রের অধিকারী হলে আমরা কি নৈতিক কাজগুলো আমাদের আবশ্যকভাবে অবশ্যই করতে হবে তা আমরা দলে আলোচনা করে উপস্থাপনা করতে বলছে। তারপর বলছে 3 নম্বরে আখিরাত দিবসের কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব দলে আলোচনা করে উপস্থাপন করো। তারপর বলছে 4 নম্বরে মুনাফিক আমাদের সমাজের শাস্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে যে কতগুলো প্রশ্ন দিলাম আশা করি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে এগুলো অধ্যয়ন করবা, আর আমি আশা করি এখান থেকে তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।